সাহেব, আপনার সাথে আমার কিছু কথা ছিল, আপনার তো খুঁজে পাই না। তো চেয়ারম্যান সাহেব, কথা হচ্ছে কি জানেন, যে আমি তো আমার চাচা চাচি বাড়ি থাকি, আর চাচা চাচি বাড়িতে থাকি, কিন্তু বাবা তো মারা গেছে অনেক আগে, বৃদ্ধ মা আর আমি। তো চাচা চাচি বাড়ি থাকে তো বুঝেনি কতটা ঝামেলা। তো শুনলাম চেয়ারম্যান সাহেব সরকার থেকে নাকি ঘর আইছে, অনুদান দিতেছে, আমাকে একটা ঘর তো দেওয়ার ব্যবস্থা করেন। সরকার থেকে তো ঘর আসছে, দেওয়ারও তো একটা প্রসেসিং এর ব্যাপার আছে, প্রসেসিংও চলতেছে এখন। আর এটা তো আরো 3 মাস পরে। তো তুমি এত আগে আসছো কেন? তুমি পরে এসো, যোগাযোগ করো। চেয়ারম্যান সাহেব, 3 মাস পরে প্রসেসিং, 3 মাস পর আসে যে দেখি যে ঘর অন্যজনের নামে বন্টন হয়েছে, তখন আমি আর ঘর পাবো না। তার জন্য আগে ভাগে আপনার কাছে আইছি, কারণ আমার পেটে তো খিদা চেয়ারম্যান সাহেব, বুঝছেন। এই ঘরের জন্য যাদেরকে দেওয়া হবে তাদের আলাদা একটা লিস্ট করা হবে। যারা অসহায়, খাইতে পড়তে পারে না, তাদেরকে এই ঘর দেওয়া হবে। আমি তো জানি তোমার চাচারা বড় লোক, তাহলে তাদেরকে বলে একটা ঘরের ব্যবস্থা তুমি করতে পারো না? চেয়ারম্যান সাহেব, আমার চাচা বড় লোক, কিন্তু আমি তো না। 2 বেলা খাইতে দেয় চেয়ারম্যান সাহেব, তাই যে আমার চাষি ক্যাটকেট করে আমরা যে কি একটা মনে করেন অবহেলার মধ্যে আছি চেয়ারম্যান সাহেব, সেটা আমরাই বুঝি। চেয়ারম্যান সাহেব, বিষয়টা বুঝেন, আমার তো বিয়ে সাথী করা লাগবো না। আমি যে বিয়ে সাথী করে বোনে কি চাচা বাড়ি থাকা যায়, এটা কি সম্ভব? ভাবছিলাম যে সরকারি ঘর পাইলে গরিব দুঃখী একটা মেয়ের বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবো, বুঝছেন চেয়ারম্যান সাহেব, এই জন্য আমার ভালো লাগবো। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমার মাথায় থাকলো, দেখি। ঠিক আছে, তুমি এখন যাও, বিষয়টা আমি মাথায় রাখলাম। তো চেয়ারম্যান সাহেব, বিষয়টা মাথায় রাখিয়েন, ঘর কিন্তু আমার লাগবোই, নতুন বিয়ে করবো, বুঝছেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, এটা মাথায় রাখবো। করি চেয়ারম্যানের কামচারও পাইতেছে না, শালা আমার আয়ও না। জীবন এইভাবে কি ভাবতেছস? ভাবতেছি অনেক কিছু ভাবতেছি, আর ভালো কথা তোরে খুঁজতেছি। তুই তো চেয়ারম্যান লাগে সবসময় থাকস, চেয়ারম্যানের তো মিটিং মিছিল থাকস কা, সেটা কাজ করা যায় না? চেয়ারম্যান থেকে তো ঘর দিছে, কি কাজ? আরে ঘরের ব্যবস্থা আমার করে দেওয়া যায় না? আরে হয় দুষ্ট, ভালো কথা কইছস। তোর একটা ব্যবস্থা করে দিতে পারি। কেমনে কেমনে? তোর তো একটা ঘর করতে মিনিমাম 3-4 লাখ টাকা লাগবে। 50,000 টাকা ব্যবস্থা করাস, চেয়ারম্যান বলে বুঝে তোর একটা ঘরের ব্যবস্থা করে দিতে পারি। হায় রে শালা দোষ, 50,000 টাকা যদি থাকতো আমার কাছে, আমি তো ক্ষয় করে ঘর বানাইতে পারতাম। টাকা ছাড়া কোনো বুদ্ধি আছে দেখো? আরে বেটা, এই জগৎ যদি টাকা ছাড়া কোনো কাজ হয়? পারলে টাকা ব্যবস্থা করিস, ঘরের ব্যবস্থা করে দিব, না পারলে নাই। আমার দাদা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, টাকা ছাড়া যদি পারিস তাহলে আমার একটু উপকার করিস, বুঝছিস? ও বাবা আছে কিন্তু। আরে যা বেটা, টাকা ছাড়া কোনো কাজ হয় না। রাজ্জাক, এই ঘর কি সবাই দেয়া হয়েছে? সবাই ঠিক মতো পাইছে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, সবারই ঠিকঠাক মতন বন্টন করে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। জি জীবন, চেয়ারম্যান সাহেব, ঘর তোর কি শব্দ মনে হয় ঠিকঠাক হয়েছে? আর আমার ঘর কি চেয়ারম্যান সাহেব, বলছিলাম যে আমার তো ঘর লাগবো, সরকার থেকে যে অনুদান দিচ্ছেন, আমারটা কি অবস্থা? আসলে ঘর তো আগেই সব বন্টন হয়ে গেছে, তোমার জন্য তো কোনো ঘর নাই এখন, সব তো বিলি করা হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব, সব বুক করে ফেলেছেন? সব বুক হয়ে গেছে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, একটা কথা কি জানেন, এই যে আপনি ঘরগুলা দিলেন, সরকার থেকে দিছে, আপনার আন্ডারে আইছে না? আজকে আপনার আন্ডারে আসার পর আপনার দরকার ছিল কি গরিব মানুষ, অসহায় মানুষের ঘর দেওয়ার জন্য। কিন্তু আপনি কি করছেন? ঘর আমি এই গ্রামে এসে আমার মতো কি গরিব আছে? আমার চেয়ে কিন্তু গরিব আর কেউ নাই। সেই আপনি 3 মাস আগে আমি জানাইছি চেয়ারম্যান সাহেব, আমি আমার চাচার বাড়ি থেকে আমার একটা ঘরের ব্যবস্থা করে দেন। সরকার দেয় গরিব দুঃখী মানুষের জন্য, কিন্তু আপনি দিচ্ছেন বড় লোকদের জন্য, যাগো টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, ওগুলো দিচ্ছেন। আর এই যে এই লোক আপনার সাথে থাকে, এই কাছে ঘরের কথা বলতে গেছি, আমার কাছে 50,000 টাকা। আরে বেটা, তোর তো আগেই বলছিলাম ওরে 50,000 টাকা ব্যবস্থা করে দিয়ে 50,000 টাকা আমার কাছে চাইছে চেয়ারম্যান সাহেব। আর সরকার তো ফ্রি দিছে গরিব মানুষের জন্য, টাকা দিয়ে তো ঘর বিক্রি করতে হয় নাই। আমার চেয়ারম্যান সাহেব, আমার বাবা মারা গেছে, কারা বয়স্ক ভাতা পাই জানেন? কারা বিধবা ভাতা পাই? যাগো মানে মনে করেন গরিবরা পাই, কিন্তু
দেখবেন যে যারা বড় লোক ওই বাপ মারা গেছে ওরা বাসকে কথা পায়, বিধবা ভাতা পায়। কিন্তু আমার বাবা মারা গেছে কত বছর আগে চেয়ারম্যান সাহেব, কিন্তু আমার মা কিন্তু এখনো বিধবা ভাতা পাইলো না। তো কোনোদিন যদি চেয়ারম্যান সাহেব মনে করেন এই যে 10 টাকা চাল দিয়ে সরকার দেয়, এই চালটা আপনারা কি করেন, এটা আপনারা বিক্রি করে দেন, যারা বড় লোক তাদেরকে দেন। গরিব মানুষরা কিন্তু সরকারের কোনো অনুদান পায় না, শুধু নামে আসে, কার্ড সবগুলো নামে আসে, কোনো পায় না। বুঝছেন চেয়ারম্যান সাহেব? আসলে কি জীবন, তুমি আসলে তো সবকিছু বুঝবা না। সরকার থেকে তো ওভাবে আসে না, নির্দিষ্ট পরিমাণে আসে। এখন যারা প্রকৃতভাবে আসলে গরিব, and সবাই তো গরিব, অনেকই বেশি আছে, যারা বেশি পায় না তাদেরকেই দেওয়া হয়। আর এটা তো একটা পরিমাণ থাকে, হ্যাঁ, এর তো বাইরে যাওয়া যায় না। এখন যখন আগে বন্টন হয়ে যায় তখন আর কিছু করার থাকে না। যাক, নেক্সট চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। এই যে মামুন ভাই, টাকার অভাব নাই, টাকার অভাব আছে কি? টাকার অভাব নাই। পার ডে কত টাকা ইনকাম করে? ওই মামুন ভাই যদি ঘর পায়, তাহলে আমি একটা গরিব মানুষ, এই গ্রামে সবচেয়ে গরিব আমি, তাহলে আমি কেন ঘর পাইলাম না? চেয়ারম্যান সাহেব, কোনোদিন যদি প্রধানমন্ত্রীর সাথে আমার দেখা হয়, আল্লাহ যদি বাঁচা রেখে যদি কোনোদিন প্রধানমন্ত্রীর কাছে আমি যাই, প্রধানমন্ত্রী আমি এভাবেই বলবো যে আপনি যে গরিব মানুষের অনুদানটা দেন, যে চালটা দেন, কাঠ দেন, ঘর দেন, প্রধানমন্ত্রী গরিব মানুষরা পায় না। এরা পায় কে জানেন? যারা বড় লোক, যাদের সবকিছু আছে, টাকা পয়সা, তারা পায়। আর আপনি যাদের মাধ্যমে জিনিসটা পাঠান, তারা কিন্তু এটা গরিব মানুষের দেয় না, তারা নিজেও আত্মসাৎ করে। আমাদের দেশে হাজারো মেম্বার, চেয়ারম্যান অনেক আছে যারা সরকারের অনুদান গরিবদের না দিয়ে নিজে আত্মসাৎ করে বড় লোকদের দেয়, টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। এই কথাটাই আমি বলবো সরকারকে। কথা মনে রাখবে চেয়ারম্যান সাহেব, আজকে আমি 3 মাস ধরে ঘুরতে আছি, কিন্তু কোনো কিছু পাইলাম না।